পৃথিবীটা কত বৈচিত্র্যময় দেখেন। তা আসলেই স্বার্থ ছাড়া আমরা কেউ কিচ্ছু করতে চাই না। যেখানে স্বার্থ সেখানেই আমরা। আমি গত 8 দিন সাফারিং ফ্রম ফিভার। এই 8 দিনে দেখলাম যে ফেসবুক, যেখানে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার, অনেক বন্ধু, ইউটিউব, টিকটক, দেখলাম অনেক জায়গায় আমাকে আনফলো করা হয়েছে। তা আসলে দেখেন, এই মিডিয়াগুলোতে আমাদের যে এত শুভানুরাগী, এগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ারের কারণে, বুঝছেন। আপনি যত বেশি লাইক কমেন্ট শেয়ার ফলো করতে পারবেন আপনার বন্ধু বান্ধব আছে, এগুলো করতে পারবেন না, দিতে পারবেন না আসলে কেউই নেই। হ্যাঁ, তবে প্রায় 10-12 জনের মতো, বিশেষ করে আমার এক দাদা অজয় দা, হারুন ভাই, এরকম বেশ কিছু, যারা মোটামুটি আমি কোনো পোস্ট করতে পারিনি, কোনো কন্টেন্ট বানাতে পারিনি, তারপরেও একটা জ্বর অবস্থায় হয়তো ছবি ছেড়েছি, তাতেই তারা মোটামুটি লাইক করছে বা বিভিন্নভাবে আমার খোঁজ খবর নিয়েছে। আসলে কিছু না হোক, মানুষের জন্য কিন্তু অন্তত দোয়া করা উচিত, একটা মানসিক সান্ত্বনা দেওয়া উচিত। আসলে আমি সেটাও চাই না, তবে এইটা আমি বুঝেছি যে আসলে ভালোবাসাটা হচ্ছে আজকাল ওয়াইফাইয়ের মতো, কাছে থাকলে কানেক্টেড, হ্যাঁ, দূরে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস। তা আসলে আমি কখনো কাউকে তেল মারিনি। আমি এমন একটা মানুষ, আমার লাইফে আমি কাউকে বলিনি আয় 1 কাপ চা খাও। পৃথিবীতে এমন কোনো লোক বের হবে না বা বলতে পারবে যে আমার কাছে কেউ 1 টাকা পায়। আমি নিজের দিক দিয়ে আমি নিজে ভীষণ ভরা, নিজেকে আমি অনেক বড় মনে করি, কারণ আমি কোনো দিন কারো কাছে মাথা নত করিনি। আমি এমন কিছু করার চেষ্টা করি না যাতে মানুষের কাছে আমাকে মাথা নোয়াতে হয়। তা আসলে আমি সবাইকে বলবো যে আসলে আমার একটু স্বার্থ ছাড়া মানুষের সাথে মেশার চেষ্টা করি। আসলে স্বার্থই সব কিছু নেই। আজকে আমরা মরে যাই না কেন, এই পৃথিবী যাদের জন্য আমাদের এত টান, এত আবেগ, কেউ একদিনও আপনার কবরের কাছে যাবে না, কাঁদবে না। এগুলো এমনিতেই, বুঝছেন। সবাই ভালো থাকবেন, আর কি বলবো। আসসালামু আলাইকুম।